আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠি রেডি হয়ে নিয়েছি, একটু ব্যাংকে যাব তার জন্য। কারণ মাসের আজকে 8 তারিখ হয়ে গেল, আমার বাসা ভাড়া দেওয়া রয়েছে। আর প্রথমত একটু ব্যাংকের চেয়েও জরুরি আমার দোকানে যেতে হবে। কারণ হচ্ছে বাসায় পরা দুইটা বাড়ি দিয়ে আসছে, জুতো দুইটা। এখন আমার জুতা নাই বাসায় পরা। আমি ঠান্ডায় পুরো ফ্লোরে টাইজে পাড়া দিতে পারি না, মানে এমন অবস্থা হয়ে গেছে, টাইজের উপরে পাড়া দিলেই মনে হয় আমার পা মানে নিচ থেকে গুঁতো দিতে আছে গিয়ে জানি ঠান্ডায় এরকম অবস্থা হয়ে গেছে। তাই আমি চিন্তা করছি কালকে রাত্রেই যে আমি সকালে উঠে পরে করব কাজকর্ম, আগে আমি মার্কেটে যাব, যাইয়া আমি এক জোড়া জুতো কিনে নিয়ে আসবো, তারপরে সব কিছু। তাই আগে যাই জুতো দুইটা কিনে নিয়ে আসি, যে আমার জুতো দুইটা একেবারেই দরকার, যে জুতো দুটো নিয়ে আসি। আর ব্যাংক থেকে টাকা উঠাবো, উঠাইয়া আসে বাসা ভাড়া তো যেখানে যা আছে সব দেবো। তাই চলো কাজগুলো সেরে আসি। তাই কাজগুলো সেরে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো কি কি করতে আসি। বাইরে গেলে না ভিডিও করা হয় না, আমার এটা ব্যাট অভ্যাস না কি জানি না, বাইরে গেলে ভিডিও করতে ইচ্ছা করে না। কারণ হচ্ছে ফোনটা বের করতে ভালো লাগে না, যে ফোনটা যে বের করে একটু ভিডিও করব এইটা আর হয় না। তবুও চেষ্টা করবো আজকে যে না একটু কিছু দেখানোর জন্য তোমাদেরকে। আর এত পরিমাণ ঠান্ডা, এখন বাজে বেলা কয়টা তোমরা জানো? 11টার ভিতর রোদ্রু নাই, দেখতে পাচ্ছ কোনো রোদ্রু নাই, কুয়াশায় পুরো বাহির অন্ধকার, যে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে, রৌদ্রের কোনো নামগন্ধ নাই। তাই আমি রেডি টেডি হয়ে নিছি, ওদিকে চেকের পাতা লই নি, তাই আগে ওইটা নিয়ে নিই। হয়ে গেলাম যে ঠান্ডার ভিতর বের হয়ে গেলাম, একেবারে ঠান্ডা লাগতে আসছে। শালটা নেওয়া উচিত ছিল, ভাবছিলাম যে না সোয়েটারটা গায়ে দিছি, শালের দরকার হবে না, যে না এখন দেখি যে বের হওয়ার পর যে শালেরও দরকার ছিল। যে প্রচণ্ড ঠান্ডা, যে ঠান্ডার কোনো শেষ নেই। চলো আগে যাই, তারপরে কথা। একেবারে ঠান্ডার ভিতর বাইরে নেমে বুঝতে পারছি যে কি পরিমাণ ঠান্ডা, বলে বোঝাতে পারবো না। আর আজকে দিতে পারলাম না ভিডিও, ভিডিওটা দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমি যে কোনো একটু ঠান্ডার কারণে বিছানায় শুয়ে আছি, একটু যে ভয়েস দেবো সেটাও হয় নাই আমারে দিয়ে, তার জন্য ভিডিওটা দিতে পারলাম না। ভিডিওটা যেহেতু আগামীকালকে দেব, তার জন্য ভিডিওটা রেডি করে নিলাম। আর আমার ঠান্ডার জন্য জুতা কিনতে হবে, তাই জুতোটাই আমার কাছে ইম্পর্টেন্ট। বাজারে আসা আর ওষুধ কেনা, এই দুটা কাজ আমার খুবই জরুরি, তার জন্য জুতা কিনবো ঠান্ডার জন্য। আর এত সুন্দর সুন্দর জুতা দেখে সবই কিনতে ইচ্ছা করে, কিন্তু টাকার খুব অভাব, এটাই বুঝতে হবে। যেহেতু টাকা কম, তার জন্য কেনাকাটাটাও কম থাকতে হবে, বিলাসিতাও কম থাকতে হবে প্রতিটা মানুষের ভিতরে। তাই আমি বিলাসিতাটা কমই করি, কারণ আমার একদমই পছন্দ না। আমার টাকা পয়সা যে রকমের আছে ওই রকমের খরচ করতে হবে, এটাই হচ্ছে কথা। প্রথমত জুতা একজোড়া পন্স নিতে হবে, টাইজে পাড়া দিতে পারি না ঠান্ডায়, মানে বিছানা থেকে নামলে খুবই কষ্ট হয়, তার জন্য। তাই কিনে টিনে চলে আসলাম, ওষুধ কিনবো অরুণা হাউজে একটু, যে অরুণা হাউজে আসলাম একটু অরুণা দেখার জন্য। কারণ হচ্ছে আমার একটা ড্রেসের আমি যা অরুণা থেকে দিয়ে মানে ড্রেস বানাই ফেলাইছি, এখন আমার ওড়নাটা নাই, আর ওই কালারেরটা ওড়না নিতে হবে। তাই এসে দেখি যে ওড়নার দামটা একটু বেশিই চাচ্ছে, যে ওড়নাগুলো 100 টাকা ছিল ওগুলো এখন 150 টাকা করে চাচ্ছে। তার জন্য আর নিলাম না, যেহেতু চিন্তা করছি ঢাকা যাব, তাই ঢাকা থেকে একটা ওড়না নিয়ে নেবো ওখানে, এখান থেকে আর কি নেওয়ার দরকার, এই জন্য আর নিলাম না। তারপরে চলে গেলাম ওখান থেকে ওষুধ কিনতে, যে ওষুধ কিনতে হবে, একটু সুতা করে গেলাম, সুতা নিলাম, তারপর আবার ওষুধ কিনলাম। এই যে ওষুধ কেনার জন্য চলে আসলাম, তাই ওষুধ কিনে বাসায় চলে যাব ডাইরেক্ট। বাজারের কাম সেরে চলে আসলাম, জুতো কিনলাম, ওষুধ কিনলাম। মেইনই কাজ ওষুধ, কারণ মাসের আজকে 4-5 দিন হয়েছে আমি কোনো ওষুধ খাই না, তার জন্য যে চিন্তা করলাম ওষুধটা আমার আনাই লাগবে। তো অ্যাকচুয়ালি সব কাজগুলো সেরে আসলাম, 2টা টাকা বাকি ছিল সেটাও দিয়ে আসছি, বাকি বুকে পেড করে আসছি। যেহেতু আমি ডাক্তার দেখাইতে যাব, তাই ডাক্তার দেখাইতে গেলে এগুলো পেড করে যেতে হবে, এটাই সত্যি কথা। চলে আসলাম, যে সব কাজকর্ম সেরে চলে আসলাম, একজোড়া জুতো কিনে নিয়ে আসলাম, ওষুধ কিনে নিয়ে আসলাম, জুতো দুটো কিনে পায়ে দিয়ে ফেলাইছি। কারণ ফ্লোর এত ঠান্ডা, আমি আর ঠান্ডায় পা দিতে পারি না। কালকে থেকে এত কষ্ট পাইতেছি যে রাতে মানে কি কম, বিছানা থেকেই ফ্লোরে নামি না। তাই দেখো জুতো দুটো অনেক সুন্দর হয়েছে, 150 টাকা দাম নিছে। পরার জন্য এরকমের নরম জুতোই লাগে, জুতো দুটো অনেক সফট। আর সবসময় পায়ে দিলে একটু নরম জুতো না হলে পায়ের তলিটা ফাইটা ফাইটা যায়, এই জন্য এই জুতো দুটো আনছি। দেখো অনেক সফট, যে আমার পাও তো সুন্দর না, তোমাদেরকে আর কি বলবো, মানে একেবারেই পচা পা। আমার বাবার মতন হয়েছে, একেবারে পচা। আমার বাবার পা দেখতে সুন্দর না, আমার পাও সুন্দর না। ঠিক আছে, মানুষের পা কত সুন্দর হয়, পায়ের নখগুলো লম্বা লম্বা হয়, আমার হাত পা সব আমার বাবার মতন হয়েছে। কেমন জানি হাতের এই জায়গাটা কালো, এই জায়গাটা দিয়ে কালো থাকে, পায়ের ওই গিরার জায়গা কালো।
বাবারও এরকমের, আমার সেই দুনো বাবা বাপ বেটির একই সমস্যা। তাই চলো রান্নাবান্না রয়েছে, আজকে করবো খিচুড়ি, কারণ ঠান্ডার ভিতর আমার আর এখন ভাতটাতে রান্না করতে ইচ্ছা করে না, একসাথে বসাই দেবো খিচুড়ি। খিচুড়ির জন্য এই যে পোলাও চাল নিয়ে নিছি, আর এই জায়গায় আছে 3 পদের সবজি, যে গাজর, শাক আর ফুলকপি। এই জায়গায় একটা সবজি নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি একটু শালগম। সবজির ভিতরে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, মুগ ডাল আর এই ডাল, 2 পদের ডাল সেদ্ধ দিয়েছি। ডালটা পোলাওর চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, ডালটা হয় না। আর আলুটা এখন কুটে নেব, আলু টালু দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি করে খাবো। এই হলো আলু, গাজর আর ফুলকপি আর শাক। আর এই জায়গায় আছে শালগম আর মুগ ডাল। আর এই জায়গায় হলো চাল আর আলু দেওয়া, যে চাল আর আলু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে রান্না বসাবো। তাই চলো রান্নাটা। তেল দিয়ে দিলাম প্রথমত খিচুড়ি করার জন্য। আর খিচুড়ি একটু রান্না করলে তেলের পরিমাণ বেশি লাগে, নাহলে খিচুড়িটা ভালো লাগে না। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রাইস কুকারের ভিতরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো পেঁয়াজটা ভাজা হোক, বাকিগুলো দিয়ে ভালো করে চালটা দিয়ে কষিয়ে নেব। খিচুড়ির জন্য সবজিগুলো দিয়ে দিছি, যে কষাতে পেঁয়াজ মরিচের মধ্যে সবজিগুলো দিয়ে কষিয়ে নিতে আসি। একটা তেজপাতা দিয়ে দিছি, একটু দারচিনি দিয়ে দিছি ভালো একটা গ্রান আসার জন্য। তো এটা কষে গেলে তারপরে চালটা দিয়ে ভালো ভালো করে ভাজাভাজি করে নেব। সবজি কষানো শেষ, এখন দেবো চাল আর আলুটা দিয়ে দিলাম। চাল আর আলু দিয়ে একটু লাড়াচাড়া করে নিই। অনেকগুলো খিচুড়ি হবে মনে হয়, যে পালা দেখে যে ভাবছিলাম অল্প হবে, চালও দিলাম 2 গ্লাস, যে কালকে তামাইতেই হবে, যে পালা দেখতে আছি যে কালকে আর রান্না করতে হবে না। তাই যে দিয়ে লাড়াচাড়া করে নিলাম। গ্যাসটাতে আবার বাপ্পি হচ্ছে আমাদের গ্যাস। এই খিচুড়িটা তো শুনেই, তার খিচুড়ি এতই ফেভারেট, শুনেই খেতে ইচ্ছা করছে। তা চলো চালটা ভাজা ভাজা করে খিচুড়িটা রান্না শেষ করে তোমাদের দেখ। শীতের ভিতর আমার খিচুড়ি রান্না করা শেষ। আর খিচুড়ির সাথে কাঁচা মরিচ হবে না সেটা কোনো কথাই না, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ডিম ভাজা, এটা দিয়েই খাবো খিচুড়ি। আর শীত, এটাই ঠান্ডার ভিতর খুব ভালো একটা জিনিস হচ্ছে গরম গরম খিচুড়ি। তাই আমার রান্না করা শেষ, চলো খাবারটা খেয়ে নিই। আজকে তো গোসল করবো না, খাবার খেয়ে নিই। নাস্তা হলো একটু চা আর চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, সরিষার তেল দিয়ে নিয়েছি শীতের দিনে, ঠান্ডার দিনে একটু গাটা গরম করার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি রং চা। আমার 2 বোনই দুধ চা পছন্দ করে, বাট আমি আদা দিয়ে রং চাটা খুব লাভার এটা। রাত 10:30 আর আমার খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, যে খাওয়া দাওয়া সব শেষ, এখন ঘুমাবো। তাই চলো ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডার ভিতর এতটাই খারাপ লাগতেছে, বলে বোঝাতে পারবো না, যে ঠান্ডার ভিতর এতটা খারাপ লাগতেছে, কোনো কিছু করতে মন চাইতেছে না, মন চায় না শীতের ভিতরে উঠি। তাই তোমাদের কার কীরকমের ঠান্ডা লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেষ করে দিচ্ছি, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো যদি ঠান্ডায় বেঁচে থাকে। ঠিক আছে, তাই চলো গুড নাইট, আল্লাহ হাফেজ।